হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্ল্যাকউড মুভি এক্সপ্লেনেশন। তো বন্ধুরা, কেমন হবে বলুন তো, যখন লোককে শাস্তি হিসেবে কোনো নর্মাল জেলে নয় বরং মরুভূমির মধ্যে ছেড়ে দেওয়া হবে, তারা কি সেই মরুভূমিতে বাঁচতে পারবে? কি হবে তাদের সাথে? সেই ঘটনার উপরেই নির্মিত সিনেমা দ্য ব্যাড ব্যাচ। আসলে মুভিটি একটি হরর সাইকো মুভি। তো মুভি শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটাকে শাস্তি হিসেবে একটা মরুভূমির মধ্যে আটকে দেওয়া হয় এবং এই মরুভূমির মধ্যে কোনো বসত বাড়ি ছিল না, শুধু বালি আর উত্তপ্ত রোদ। তো মেয়েটাকে একটা পানির বোতল ছিল মেয়েটার সাথে এবং সে তখন সেই মরুভূমির মধ্যে ঘুরতে থাকে। তো আশপাশে কোনো বাড়িঘর না থাকায় সে এই মরুভূমির তাপে প্রায় পুড়েই যাচ্ছিল এবং সে অনেক ক্লান্ত হয়ে যায়, অনেক পথ হাঁটে। তারপর সে সেখানে একটা গাড়ি দেখতে পায়। তো সে একটু বিশ্রামের জন্য সেই গাড়িটার মধ্যে ওঠে এবং সে তখন সেখানে তাদের পুরনো সকল স্মৃতি দেখতেছিল এবং সে তাদের অতীতের কথা মনে করে অনেক কষ্ট পাচ্ছিল। তো হঠাৎ করে এই মেয়েটাকে গাড়ির মিরর গ্লাসের দিকে তাকায় এবং সে দেখতে পায় ছোট্ট একটা গাড়িতে করে দুজন মেয়ে তার দিকে এগিয়ে আসছে। মেয়েটা অনেক ঘাবড়ে যায় এবং ভয় পেয়ে গাড়ি থেকে বের হয়ে দৌড়াতে থাকে, কিন্তু তার পিছে পিছে সেই মেয়ে দুটো আসছিল দৌড়ে। তো এক পর্যায়ে তারা সেই মেয়েটাকে ধরে ফেলে এবং তাকে অজ্ঞান করে ফেলে এবং পরবর্তীতে তারা মেয়েটাকে তাদের বাসায় নিয়ে আসে এবং মেয়েটা তার হাত পাও দেখতে পারে শিকলের সাথে বাঁধা। তো মেয়েটার কোনো কিছু করা ছিল না। হঠাৎ করেই সেই মেয়েগুলো তার কাছে আসে এবং একটা ইনজেকশন এনে মেয়েটার হাতে দিয়ে তাকে অবশ করে দেয় এবং অবশ করে তারা একটা করাত দিয়ে এই মেয়েটার সমস্ত শরীর কাটতে থাকে, মেয়েটার হাত পাও কাটতে থাকে। মেয়েটা যন্ত্রণায় অনেক জোরে চিৎকার করে, কিন্তু কেউ তার কোনো কথা শোনে না। আসলে যেহেতু মরুভূমিতে তেমন খাদ্য ছিল না, তাই তারা সেই জেলে থাকা মানুষকে খাদ্য হিসেবে ব্যবহার করত এবং তারা সেই মানুষের মাংস খেত এবং এভাবেই তারা সেই অনেক লোককে সেই জেলের মধ্যে আটকে রাখে এবং তারা সেই মাংসগুলো তারা রান্না করে খায়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন।